খুব অল্প সময়ের মধ্যে শুক্তো কিভাবে বানানো যায় এবং শুক্তোটা যাতে পারফেক্ট হয় আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো শুক্তোর জন্য প্রথমে আমি এখানে 7 থেকে 8 রকমের সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি কি কি সবজি নিয়েছি। তো সবজিগুলোকে খুব ভালোভাবে আমি কেটে ক্লিন করে নেব। তারপরে এটাকে এবার আমি এক এক করে ফ্রাই করব। ফ্রাই করে তুলে নিয়ে ফ্রাই করব না, পরপর দিয়ে ফ্রাই করে নেব। 3-4 মিনিট করে এক একটা সবজি ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো প্রথমে আলু, তারপরে পরপর যে সবজিগুলো দিয়ে দেব, এইভাবেই দিয়ে রান্না করবে। সবজিগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং তাতে করে না তোমার সময়টাও কম লাগবে। এবার মেন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে শুক্তোর মশলাটা। তো শুক্তোর মশলাটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, রাঁধুনি, সর্ষে আর নারকেল। নারকেলটা একদমই অপশনাল, ঘরে থাকলে দেবে, না হলে দেবে না, কোনো ব্যাপার না। এখানে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। ফ্রাই করতে করতে প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো সব সবজিগুলোকে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 2 কাপ মতো জল। আমি 5 থেকে 7 জনের মতো শুক্তো বানাচ্ছি। তো তোমরা যে পরিমাণে শুক্তো বানাবে বুঝতেই পারবে যে কতটা জল লাগবে, কতটা শুক্তোর মশলা দেওয়া প্রয়োজন। এই যে এখানে আমি যে বাটা মশলাটা দিলাম সেটা হচ্ছে যে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, রাঁধুনি আর সর্ষে বাটা। তো সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, তবে শুক্তোতে কেউ ঝাল খায় না। আমি যেমন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকটা সবজি তবুও। এবার এখানে আমি 1 কাপ মতো দুধ অ্যাড করে দেব। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। শুক্তোটা কমপ্লিটলি রান্না হয়ে গেলে সব শেষে নামানোর আগে ভাজা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে তবেই শুক্তোটা কিন্তু নামাবে। তবেই কিন্তু শুক্তোটা একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো থেকো সবাই, পরিবারের সবাইকে ভালো রেখো।